শত্রু যখন নীরব হয়ে যায় তখনই সবচেয়ে ভয়ঙ্কর পরিকল্পনাগুলোর জন্ম নেয়। তারা হঠাৎ করেই চিৎকার করে না, বরং হিসাব কষে ঠান্ডা মাথায় নিখুঁতভাবে। বিভিন্ন কৌশলে তারা ভালো মানুষের মুখোশ পরে আপনার আস্থার ভেতরে ধীরে ধীরে ঢুকে পড়ে। প্রথমে বন্ধু, তারপর বিশ্বাস, আর শেষে সেই বিশ্বাস বানায়। ভাবুন তো, যে মানুষটা কয়েকদিন আগেই ওসমান হাদির পাশে বসে বৈঠক করেছে, যার সাথে হাসি মুখে কথা বলেছিল হাদি, আজ সেই মানুষ বর্ষণ ঘটনায় সন্দেহভাজন। নাম কি জানেন? ফয়সাল করিম মাসুদ, ছদ্মনাম দাউদ বিন ফয়সাল। সাবেক ছাত্রলীগ নেতা, ঢাকা মহানগর উত্তর সহ আদাবর ছাত্রলীগের সাবেক সভাপতি। আসাদুজ্জামান খান কামালের বিশ্বস্ত অনুসারী বলেও কিন্তু পরিচিত। ৯ ডিসেম্বর বৈঠকের ছবিতে লাল বৃত্ত দেওয়া মানুষটি হাদির ঠিক পাশেই বসেছিল, একই ঘরে একই হাসি মাখা পরিবেশে। কিন্তু সেই মুখোশের নিচে লুকিয়েছিল খুনির চরিত্র। সে হয়তো অপেক্ষা করছিল কখন রাস্তা ফাঁকা হবে, কখন হাদিকে আমি একটু একা পাবো, কখন সবচেয়ে কাছ থেকে আমি পারবো। খুনিরা হঠাৎ করে আসে না, তারা আমাদের কাছে থাকে, আমাদের পাশে থাকে, বন্ধুর মতো, কর্মীর মতো, সমর্থকের মতো, অন্যদের মতোই সাধারণ পোশাকে, সাধারণ চেহারায়। আমরা সবাই হাদি, আমি হাদি। সোশ্যাল মিডিয়া জুড়ে যে কথাগুলো ঝড় তুলেছে তার প্রতিটি বাক্যে যেন জ্বালা, প্রতিশোধ আর বেদনার আগুন। আর সবচেয়ে বেশি যে লাইনটা আগুনের মতো ছড়িয়ে পড়েছে, আমি হাদি, আমরা সবাই হাদি। মানুষ বলছে হাদি এখন শুধু একজন মানুষের নাম নয়, তিনি একটা প্রতীক, তিনি প্রতিবাদের ভাষা, তিনি অন্যায়ের বিপরীতে দাঁড়ানো সাহসের প্রতিচ্ছবি। ফেসবুক, ইউটিউব, টিকটক যেখানে তাকান সেখানে শুধু একটাই স্লোগান, আমরা সবাই হাদি। ঘটনার পর সোশ্যাল মিডিয়ার প্রতিটি পোস্টে, প্রতিটি কমেন্টে দাউ দাউ করে জ্বলছে একই প্রশ্ন, হাদির রক্ত কি নতুন কোনো পথ চলার সূচনা করে দিল? হাদির মাথায় যে গেছে, চিকিৎসার ভাষায় এটাকে বলে পয়েন্ট প্ল্যান, অর্থাৎ একেবারে কাছ থেকে করা ডট, এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে। এটা কি বার্তা দেয় জানেন? শুধু একটা হত্যার উদ্দেশ্য নিশ্চিত করা। এটি এমন একটি পরিকল্পনা যেটি সাধারণ হামলা হতে পারে না, এটা ছিল টার্গেট। 12 ডিসেম্বর দুপুর সেই সুযোগ। বিজয়নগরের রাস্তায় একটি সাধারণ রিকশায় হাদি যাচ্ছিলেন অজান্তেই, পেছনে মোটর সাইকেলে দুজন। যে লোকটা হয়তো ফয়সালেরই একটি ছায়া। লোক খুব কাছ থেকে মাথায় ডান কানের ওপর দিয়ে ঢুকলো, গুলিটা খুলে ফুটো করে হাড়ের টুকরো ছিঁড়ে মস্তিষ্কের এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেল। প্রত্যক্ষদর্শীরা বললেন শব্দটা শুনেই কেঁপে উঠল পা। এখন হাদি এভার কেয়ারের আইসিইউতে, মাথা খোলা, খুলির হাড়টা ফ্রিজে, ধকধক করছে ব্যান্ডেজের নিচে। ভেন্টিলেটরে শ্বাস, চোখ খোলা, কিন্তু দেখছেন না। হার্ট রেট ওঠানামা কখন যে থেমে যাবে কেউ জানে না। একটা তরুণ যে জীবনে গণতন্ত্রের মাটিতে দাঁড়াতে চেয়েছিল, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, কিন্তু আজ মৃত্যুর পাঁজরে আটকে আছে সে। কেন বলুন তো? কারণ সে স্বতন্ত্র প্রার্থী হতে চেয়েছিল, ইনকলাব মঞ্চের মুখপাত্র হয়ে জুলাইয়ের আন্দোলনের স্বপ্ন বই আনতে চেয়েছিল। এটা কোনো আগ্রাসন নয়, এটাকে বলে নৃশংসতা, ভয়ঙ্করতা, ধিক্কার। ফয়সালেরা পেছন থেকে আঘাত করে, জাহাঙ্গীর কবির নানকের মতো রাজধানীর ছায়ায় বসে নতুন স্বপ্ন মারতে চায়। তারা ভুল করে না, তারা পরিকল্পনা করে। প্রচারণার টিমে ঢুকে বৈঠকের পাশে বসে হাসতে হাসতে চক্রান্তের মানচিত্র আঁকে। আজ ওসমান হাদি লাইভ সাপোর্টে লড়ছেন। আমরা দেখছি কিভাবে ছদ্মবেশে আমাদের মাঝে ঘুরে বেড়ায়, আমাদের টেবিলে বসে আমাদের সাথে করমর্দন করে এবং সুযোগ পেলে গুলি ছুড়ে দেয়। এই বাস্তবতা আমাদের একটা প্রশ্ন করে, আমরা কাকে বিশ্বাস করব, কাকে বিশ্বাস করা যায়, কার সঙ্গে বসবো, কার সঙ্গে চলবো, কার সঙ্গে ছবি তুলবো। খুনি কি সত্যি আলাদা করে চেনা যায়? শেষ পর্যন্ত যারা এই ঘটনার পেছনে থাকুক না কেন, একজন জনপ্রিয় তরুণ নেতাকে নীরবতার মৃত্যুর মুখে ছেড়ে দেওয়া, এটা কি সত্যি একটি নিগৃহীত কাজ নয়? তার স্ত্রীকে হুমকি দেওয়া হচ্ছে, আর এই চেষ্টাকে ঘিরে যে রাজনৈতিক খেলা শুরু হয়েছে তাতে আসল সত্য হয়তো চিরদিনের জন্য চাপা থাকবে। তদন্ত হবে, রিপোর্ট আসবে, কিন্তু জনগণের সামনে যে ছবিটা আঁকা হয়ে গেছে তা হলো একটি সন্ত্রাসী চক্র নির্বাচনকে প্রভাবিত করতে চাইছে। এবং সেই সন্দেহের তীর এখন কার দিকে? প্রিয় দর্শক, আপনার কাছে প্রশ্ন রয়ে গেল। হাসপাতালের আইসিইউতে যখন লাইফ সাপোর্টে থাকা একজন মানুষের জীবনের সঙ্গে পাঞ্জা লড়ছেন, তখন বাইরের রাজনীতির মহরণে শুরু হয়ে গেছে আরেক লড়াই। এই লড়াইয়ের ফলাফল নির্ধারণ করবে বাংলাদেশ আগামী দিনের রাজনৈতিক ভাগ্য। আর এই ভাগ্যের সিঁড়িতে
আঘাতে যেন একটা গভীর ক্ষত বসিয়ে দিল, যা কাটতে কাটতে হয়তো অনেক সময় লেগে যেতে পারে। বাংলার মাটিতে এক হাদিকে মুছে দেওয়ার চেষ্টায় ইতিহাসের ভুলটাই ওরা করেছিল। বাংলার মাটিতে এক হাদিকে মুছে দেওয়ার চেষ্টায় ইতিহাসের সেই ভুলটাই ওরা করেছে। কারণ এক হাদিকে মুছে দিতে হাজার হাদির জন্ম হয়েছে বাংলার মাটিতে। সত্যর ন্যায়ের পথে দাঁড়ানো মানুষ খুব বেশি হয় না, আর যারা দাঁড়ায় তারা ইতিহাসে নাম লেখায়। জুলাইয়ের সেই উত্তাল দিনে যখন চারপাশে ভয়, দমন আর অনিশ্চয়তার ছায়া, ঠিক তখনই একজন মানুষ বুক চিতিয়ে সামনে এসে দাঁড়িয়েছিলেন। তার নাম ওসমান হাদি। তিনি রাজপথে নেমেছিলেন ক্ষমতার জন্য নয়, নাম কুড়োনোর জন্য নয়, নেমেছিলেন সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, মানুষের অধিকারের জন্য। গুলির শব্দ, গ্রেপ্তারের হুমকি, চারিদিকে আতঙ্ক, কিন্তু ওসমান হাদির কণ্ঠ কাঁপেনি। কারণ তিনি জানতেন ন্যায়ের পথে ভয় দেখিয়ে কাউকে থামানো যায় না। জুলাইয়ের গণ অভ্যুত্থানে বাংলাদেশে যে কয়জন মানুষ সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, যোদ্ধার মতো রাজপথে থেকেছেন, ওসমান হাদি ছিলেন তাদের অন্যতম। তিনি বিশ্বাস করতেন একজন মানুষ দাঁড়ালে ভিড় দাঁড়ায়, একটি কণ্ঠ উঠলে হাজার কণ্ঠ জেগে ওঠে। আজ যারা প্রশ্ন করে সাহস কাকে বলে, উত্তরটা খুব সহজ। আজ যারা প্রশ্ন করেন সাহস কাকে বলে, উত্তরটা খুব সহজ। সাহস হলো অন্যায়ের সামনে নীরব না থাকা, সাহস হলো সত্যের পক্ষে দাঁড়িয়ে সব হারানোর ঝুঁকি নেওয়া। ওসমান হাদি সেই সাহসের নাম, একটি সময়ের প্রতীক, একটি লড়াইয়ের গল্প। কারণ ইতিহাস মনে রাখে তাদেরকেই যারা মাথা নত করেনি, যারা অন্যায়ের সঙ্গে আপোষ করেনি। ওসমান হাদি সত্যের পক্ষে থাকা এক নাম, অন্যায়ের পথে থাকা এক দৃঢ় উচ্চারণ। প্রিয় দর্শক, এই সার্বিক পরিস্থিতিতে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যেন আমাদের পরবর্তীতে বিশ্লেষণধর্মী প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছয়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো প্রতিবেদনে।